হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটা সুন্দর মাটির উনানে একটা রেসিপি নিয়ে এসেছি। তো মাছ মাংসকেও এই রেসিপি হার মানিয়ে দেবে। দেখো তোমরা, প্রথমে কড়াইটা বসিয়ে দেওয়া হয়েছে। তারপরে এখানে দেখো আলু কাটা আছে, পেঁয়াজ, রসুন, টমেটো, ওখানে নুন, লঙ্কা, এখানে জিরের গুঁড়ো, আদা, তারপরে হচ্ছে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে হলুদ, নুন সমস্ত ওই বাটিতে দেওয়া ছিল। এখন তেলটা গরম হওয়ার পরে তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আসলে করবোটা কি জানো তো, হচ্ছে তোমার এখন রসুনও কয়েকটা কুচি আস্তই রসুন দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিলাম। হবে হচ্ছে তোমার এঁচোড়ের তরকারি। এঁচোড়ের তরকারি তো আমাদের সবারই ভীষণ ভালো লাগে। এরপর লাল লাল করে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো এখন পেঁয়াজটা দেখো লাল করে ভাজা হয়ে গেছে। তো এঁচোড়ের তরকারি তো এই সময় খেতে ভীষণই ভালো লাগে আমাদের সবারই, একদম মনে হয় যে মাংসের মতন। হ্যাঁ, একে যে এঁচোড়টা আমি প্রেসারে একটু নুন আর একটু হলুদ দিয়ে হুইসেল দিয়ে নিয়েছি, একটা হুইসেলই দিয়েছি। তো এখন জলটা ফেলে দিয়ে এখানে আমি ঢেলে দিব। তো এখন লাল লাল করে ভাজা। তোমাদের কাদের কাদের এঁচোড়ের তরকারি খেতে ভালো লাগে জানিও, আমার তো ভীষণই ভালো লাগে। তাই ভাবলাম এই রান্নাটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই আর কি শেয়ার করছি। এখন দেখো এই যে সেদ্ধ করা এঁচোড়টা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, মানে জলটা ফেলে দেব, দিয়ে তোমার ওই সেদ্ধ করা এঁচোড়টা হাতা দিয়ে দিয়ে দিলাম। এখন ভালো করে আবারও নাড়াচাড়া করে আর কি তোমার এঁচোড়টাকে মানে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, না হলে একটা কাঁচা কাঁচা কেমন যেন গন্ধ করে। তো তোমরাও এভাবে রান্না করে খেয়ে দেখো, ভালো লাগে। আমি জানি তোমরাও এভাবেই করো রান্না। তো যাই হোক, এভাবেও কিন্তু খুব ভালো লাগে। রসুনটা আমি পেস্ট করিনি, আদা মানে পেঁয়াজ আর রসুনটা আমি আস্তই রেখেছি। হ্যাঁ, যেন একটু ঝোলে পড়লে রসুনটা ভালো লাগে। এবার সমস্ত মশলাগুলো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা, সমস্ত কাঁচা লঙ্কা, সমস্ত কিছু ওর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখন তো প্রত্যেকটা বাজারেই এঁচোড় উঠে গেছে অনেক দিন থেকেই। তো আমরা অনেক দিনই হয়েছে খেয়েছি। তারপরে মশলা কষানোর পরে দেখো এখানে আমি জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটাকে একটু ফুটতে দেব, কিছুক্ষণ ঝোলটা ফুটবে। এই যে উনানের আঁচও বাড়িয়ে দিয়েছি, এতক্ষণ আঁচ একটু কমিয়ে কমিয়ে রান্না করেছিলাম। এখন এই যে দেখো বেশ সুন্দরভাবে ফুটে গেছে। তোমরা চাইলে কষাও করতে পারো, আমি একটু ঝোল ঝোল করেছি, তো গরম বলে আরেকটু টানবে অবশ্য। তো যে ঝোলটা আমার ফুটে গেছে, আমি ঘরে নিয়ে গিয়ে একটু গরম মশলা এর মধ্যে দিয়ে দেবো আর কি। তো এই যে এখানে আমি আরেকটু নুনও দিয়ে দিয়েছি, তো একটু টেস্ট করে দেখেছিলাম নুনটা কম হয়েছে। এই যে এখন একটু গরম মশলার মধ্যে ছিটিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে সর্বরকম জায়ফল, জয়িত্রী এই সমস্ত মেলানো। তাহলে বন্ধুরা, কেমন লাগলো রান্নাটা? এই ছিল আজকে আমার দুর্দান্ত একটা রেসিপি।